আসসালামু আলাইকুম। এক বাচ্চা তার বাবাকে বলল, বাবা আমি মানুষের মাংস খাবো। এক শকুনের বাচ্চা তার বাবার কাছে বায়না ধরল। বাবা বলল, বেশ, সন্ধ্যাবেলায় আমি তোমাকে মানুষের মাংস এনে দেব। বাবা শুকুরের মাংস নিয়ে এসে ঘরে রেখে দিল। বাচ্চা বলল, বাবা এটা তো শুকুরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই। বাবা আবার চলে গেল। এক টুকরো মরা গরুর মাংস এনে দিল। বাচ্চা বলল, বাবা এটা তো গরুর মাংস, আমি মানুষের মাংস খেতে চাই, আমাকে মানুষের মাংস এনে দাও। বাবা দু টুকরো মাংস মুখ নিয়ে চলে গেল উঠতে উঠতে, এবং এক টুকরো মাংস ফেললো মসজিদের পাশে, আরেক টুকরো মাংস ফেললো মন্দিরের পাশে। মানে শুকুরের মাংসটি ফেললো মসজিদের পাশে, আর গরুর মাংসটি ফেললো মন্দিরের পাশে। কিছু সময়ের পরে ওখানে দেখা গেল বিশাল দাঙ্গা লেগে গেল, এবং কিছুক্ষণের পরে কয়েকশো মানুষ লাশ হয়ে গেল। শকুন তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মেলে খুব মানুষের মাংস খায় আর আনন্দ করে। বাচ্চা বাবাকে বলল, বাবা এখানে এত মানুষের মাংস কি করে এলো? বাবা বলল, এই মানুষ জাতটাই এরকম, সৃষ্টিকর্তার সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে সৃষ্টি করেছে, আশরাফুল মাখলুক। আর ধর্ম আর রাজনীতিতেই এরাকে পশুর থেকেও হিংস্র বানানো যেতে পারে। তখন বাচ্চা শকুন বলল, বাবা তুমি ধর্ম কেন ব্যবহার করলে? রাজনীতি করলেই তো পারতে, কতগুলো নিরীহ মানুষ মারা গেল। ধর্মটা হলো আবেগের জায়গা, আর রাজনীতি কুটিল ও জটিল, এটা সহজে শুরু হয় না, আর হলে পরে থামে না। তখন বাচ্চা বলল, বাবা তোমার তো বেশ বুদ্ধি। তখন বাবা বলল, ধুর, এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি। ধর্মটা আবেগের জায়গা, তাই ফলাফলটাও তাৎক্ষণিক। তাই আজকেই তুমি মানুষের মাংস খেতে পেলে। এর মধ্যে কিছু অংশ লোক অনিষ্ট চেষ্টার কারণে যখন সে ব্যর্থ হয়, তখন সে হয় ধর্মকে বেছে নেই তো রাজনীতি। এই দুটি জিনিসকে এরা সব থেকে বেশি ব্যবহার করে।